আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের সবার জন্য আর একটা নতুন গল্প নিয়ে আসলাম। ভেরি গুড। সো হলে শুরু করা যায়। আজকের গল্পের নাম হচ্ছে এই সময়টাও থাকবে না। অনেক দিন আগে এক দেশে একটা রাজা ছিল। সে রাজা বেশি একটা কাজ করতে পছন্দ করতো না, একটু আরাম আয়েশ করতে পছন্দ করতেন তিনি। তো যখন রাজ্যে কোনো বছর যদি খুব ভালো ফসল হতো, উনি সারা বছর অনেক ধুমধাম করে অনেক আয়োজন করতেন, অনেক পার্টি দিতেন, অনেক অনেক উৎসব আয়োজন করতেন, অনেক আনন্দ হাসি তামাশা এসবের মধ্যে থাকতেন, অনেক নাটক যাত্রাপালা এগুলোর মধ্যে থাকতেন। তো ওইগুলোর যে যে বছর ভালো ফসল হতো, ওই বছর যে বছর রাজার ভালো আয় হতো, সেই বছর রাজা এইগুলো করতেন। আবার দেখা যেত যে কোনো বছর হয়তো ভালো ফসল হচ্ছে, এক বছর ভালো ফসল হচ্ছে, 3 বছর হয়তো ভালো ফসল হলো না। তখন ওই 3 বছর রাজা খুব মন খারাপ করে থাকতেন। হায় রে, এই বছরটা দুর্ভিক্ষ হচ্ছে, এই বছরটা আমার ইনকাম ভালো নেই, এই বছরটা এই নাই সেই নাই, এই বছরটা শরীর ভালো নেই। আর কোনো এক বছর যদি ভালো ফসল হতো, তাহলে রাজা অনেক ধুমধাম করে অনেক অনেক নাটক, অনেক যাত্রা, অনেক গান, অনেক অনেক কিছু এইগুলা করে উনি অনেক আরামায়েশ, অনেক ভোগবিলাস এগুলো করতেন। তো রাজার যারা মন্ত্রী ছিল, তো ওনারা খেয়াল করলেন যে রাজা তো রাজকার্যেও তো মন নেই। উনি খালি শুধু কী করেন, যদি কোনো বছর খুব ভালো ফসল হয়, তখন উনি ওই টাকাগুলো অনেক খরচ করতে উনি খুব পছন্দ করেন। আর যদি দেখা গেল যে ফসল ভালো হলো না, তখন উনি খুব মন খারাপ করে থাকেন। তখন মন্ত্রীরা চিন্তা করলো যে কী করা যায়, কীভাবে রাজার রাজকার্যে যাতে রাজার মনটা ফেরে, কী হলে রাজার মনটা যেন কাজের মধ্যে থাকে। তো এক বছর ভালো ফসল হলো না, তখন রাজা সারাদিন মন খারাপ করে ওনার সিংহাসনে বসে থাকে বা ওনার রাজপ্রাসাদে থাকে, কিন্তু সব সময় মন খারাপ থাকে। মনে হয় যে কী হলো, ফসল হলো না, এই বছর ফসল হলো না। তখন মন্ত্রীরা কী করলো, ওরা একটা বুদ্ধি বের করলো যে রাজাকে কিভাবে এই পথ থেকে ফেরানো যায়। তো ওনারা কী করলো, ওনারা একটা আংটি বানালো। আংটিতে একটা কথা লিখে রাখলো ওনারা। আংটিতে লেখা থাকলো যে, লিখে নিয়ে খোদাই করে লেখা থাকলো যে এই সময়টাও চলে যাবে। এবার ওই জিনিসটা রাজার কাছে নিয়ে আসলো। রাজাকে বললো যে রাজামশাই, আপনার তো মন খারাপ, আপনার জন্য আমরা একটা আংটি নিয়ে আসছি। আংটিটা যদি আপনি পরে থাকেন, তাহলে আপনার মন ভালো হয়ে যাবে। তো রাজা বললো যে তাই নাকি, তাহলে দাও দেখি আংটিটা পরি। রাজা আংটিটা পরলো। কয়েকদিন পরে রাজা খেয়াল করলো আংটিতে লেখা আছে একটা কথা, যে এই সময়টাও চলে যাবে। তখন রাজা চিন্তা করলো যে ঠিকই তো, এই দেখতেছি কোনো কোনো বছর খুব ভালো ফসল হচ্ছে, তারপরে সে ভালো ফসলের সময়টাও চলে গেল। যে বছর ভালো ফসল হলো, অনেক টাকা হাতে আসলো, সেই টাকাটা আমি উড়াইলাম, সেই টাকা থাকার সময়টাও চলে গেল। এরপর অনেক আনন্দ ফুর্তি করলাম, নাটক শুরু হলো, যাত্রা শুরু হলো, কিন্তু সেই নাটকের সময়টাও চলে গেল। এরপরে দেখা গেল যে পরের 2-3 বছর দুর্ভিক্ষ, কিন্তু ওই দুর্ভিক্ষটাও দেখা গেল যে ঠিকই আবার চলে গেল। তারপর আবার ফসলের সময় আসলো, সেটাও আবার চলে গেল। রাজা এটাই চিন্তা করে দেখলো যে কোনো কিছু তো আসলে স্থায়ী থাকতেছে না। জীবনের এরকম সময়গুলো আসে, আবার সেই সময়গুলো চলে যায়। তখন রাজা কি চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে, তাহলে এই দুর্ভিক্ষের সময়টাও তো একসময় চলে যাবে। তো রাজা সবর করলো। এরপরে দুর্ভিক্ষের সময়টা যখন চলে গেল, তখন অনেক ফসল হলো যে বছর রাজার। তখন রাজা কিন্তু ওই আংটির কথা ভোলেনি। রাজা চিন্তা করে দেখছে যে এখন যে ভালো সময়টা, এই ভালো সময়টাও তো চলে যাবে, এটা তো থাকবে না। তাহলে এখন আমার কি করা যায়, কি করলে আমি এই ভালো সময়টারে যেন আমি কাজে লাগাতে পারি, যখন আমার খারাপ সময় আসবে তখন যেন আমি সেটার সাথে মোকাবেলা করতে পারি, সেটার সময় যেন আমি প্রস্তুত থাকতে পারি। এখন আমি কী করা যায়? তখন রাজা চিন্তা করলো যে না, এখন এত এই যাত্রা নাটক এইসব সব কিছু বাদ, এখন এই বছর ভালো ফসল হয়েছে, কীভাবে এই ফসলগুলোকে সংরক্ষণ করা যায় যাতে আমাদের দুর্ভিক্ষের সময় অন্যদের কাছ থেকে গিয়ে ফসল কেনা না লাগে। তখন তারপরে রাজা আরও চিন্তা করলো, আচ্ছা এই বছর যেহেতু ফসল বেশি হচ্ছে, তাহলে আমি কি করলে প্রজাদের উপকার হয়, কি করলে তাদের
তারা আরও কাজে আগ্রহ পায়, তারা আরও বেশি উৎসাহ নিয়ে কাজ করে। তখন রাজা, প্রজারা যারা, চাষিরা যারা কাজ করতেছে তাদের কাছে গিয়ে তাদের সাথে সবার সাথেই সে রাজা এমনভাবে উৎসাহ দিতে লাগলো, তাদেরকেও ফসলের বেশি ভাগ দিতে লাগলো, তাদেরকেও তাদের যেটা যেটা প্রয়োজন, যেখানে খাল দরকার সেখানে খাল কাটলো, যেখানে পানি আনা দরকার সেখানে পানি আনলো, যাতে করে কৃষকদের সুবিধা হয়। আগে এই সমস্ত কাজ কৃষকদের নিজেরই করা লাগতো, এখন রাজা নিজেই তদারকি করে কোনো কোনো সময় সে নিজেই কোদাল হাতে নেমে পড়তো যে কীভাবে আমার প্রজাদের পর্যন্ত পানি পৌঁছায় দেওয়া যায়, কীভাবে তাদেরকে চিকিৎসার পৌঁছায় দেওয়া যায়। তাহলে দেখা গেল যে যখন কোনো কৃষক অসুস্থ হইলো তখন সে তাড়াতাড়ি গিয়ে রাজার যে ডাক্তার চিকিৎসার ব্যবস্থা করলো সেইটা দিয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলো, এবং এতে রাজারই লাভ হলো কি যে তারা আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে তারা আরও ভালো করে কাজ করতে পারলো। রাজা তাদের সাথে খুব ভালো করে ব্যবহার করতে লাগলো। তো সমস্ত রাজ্যের মধ্যে এরকম একটা ভালো ইতিবাচক একটা সাড়া পড়ে গেল। সবাই আগে কি হতো, আগে সবাই যাত্রা দেখতো, নাটক দেখতো, গান শুনতো, রাজা ওইসব আয়োজন করতো, কিন্তু তাতে তো কোনো উপকার হতো না। এখন রাজা হচ্ছে যেটাতে উপকার হয় সেগুলো করতো। রাজা চিন্তা করলো যে আমার দিক থেকে আমি কি করতে পারি এই ভালো সময় যাতে আমার প্রজাদের উপকার হয়। তো এটা করতে লাগলো, আরও ভালো ফসল হতে লাগলো। রাজা নিজে তদারক করে সমস্ত ফসল সব কিছু ওগুলো সঞ্চয় করতে লাগলো, কোনো দিকে যেন কোনো বেশি অতিরিক্ত ব্যয় না হয়। রাজা নিজেও দামি দামি পোশাক পরা ছেড়ে দিল, বলছে না এই যে ভালো সময়টা, আগে হলে তো রাজা অনেক উৎসব করতো, অনেক নাচ গান এগুলো করতে, বলছে না এই ভালো সময় থাকবে না, এই ভালো সময়ও কিন্তু চলে যাবে। তো ঠিক আছে, আগে যখন ভালো সময় 1 বছর থাকতো, এবার রাজার তদারকিতে ওই ভালো সময়টা হয়তো 3 বছর থাকলো। এবার দুর্ভিক্ষ আবার শুরু হলো, অনাবৃষ্টি শুরু হলো, কিন্তু রাজা এবারও হাতের আঙ্গুলের আংটির দিকে তাকায় দেখলেন যে আংটিতে লেখা যে এই সময়টাও কিন্তু থাকবে না। তখন রাজা চিন্তা করলো যে আচ্ছা, ভালো সময়ে তো আমরা যে ফসল সঞ্চয় করছি, খারাপ সময় এটাও এখন থাকবে না, এক সময় থাকবে না, এখন আছে। তাহলে এখন আমি আমার দিক থেকে কী করতে পারি যাতে আমার প্রজারা ভালো থাকে, যাতে আমি ভালো থাকি। তখন রাজা নেমে পড়লো যে কাজে, যে আমার যত সঞ্চয় করা, যত ধরনের শস্য ছিল, শস্য দানা টানা ছিল, ওইগুলো সে প্রজাদের মধ্যে দিতে লাগলো। তারপর বিভিন্ন দেশ থেকে তারা দুর্ভিক্ষের সময় তারা রাজার কাছে আসতে লাগলো, তারা কিনতে লাগলো। দুর্ভিক্ষের সময়ও রাজা তার প্রস্তুতি থাকার কারণে দেখা গেল যে সে ওইটারে মোকাবেলা করতে লাগলো। আগে যেরকম শুধু মন খারাপ করে থাকতো, মনে করতো যে কখন এটা চলে যাবে, এখন রাজা বুঝলো যে না, পৃথিবীটা হচ্ছে এরকম যে এটাও চলে যাবে, ভালো সময় এটাও চলে যাবে, আবার খারাপ সময়ে সেটাও থাকবে না, সেটাও চলে যাবে, একটার পর একটা আসতে থাকবে। এইটাতে করে রাজা সবসময় কাজের মধ্যে থাকতে লাগলো, চিন্তা করতে লাগলো যে আমার দিক থেকে আমি কি করতে পারি যাতে আমি ভালো সময়টায় আর প্রস্তুতি নিতে পারি, আর যাতে খারাপ সময়টা আমি ওই আগে যে প্রস্তুতি ছিল সেটাতে আমি যেন ব্যবহার করতে পারি। তো রাজার দিক থেকে রাজার যা যা করা দরকার সেগুলো করতে লাগলো, এবং রাজ্যটা আস্তে 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 সমৃদ্ধির দিকে যেতে থাকলো। তো এমন একটা সময় আসলো যে ভালো সময় খারাপ সময় রাজা সবই বুঝলো যে সবই আল্লাহর দেওয়া। এইটা হচ্ছে নদীর পানির মতো, এটা আসে আবার থাকে না, চলে যায়। এটা একটা সুন্দর একটা শিক্ষা পেল রাজা, যে কোনো সময় সে ভালো সময়ে সে খুব বেশি আনন্দ ফুর্তি করতো না, কারণ সে ওই আংটির দিকে চিন্তা করতো এই সময়টা তো থাকবে না, এই সময়টা তো সারা জীবন থাকবে না, এখন ভালো সময় আছে, এই সময়টা তো সারা জীবন থাকবে না, তাহলে এখন আমার দিক থেকে আমি কি করতে পারি সেটা এখন আমি চিন্তা করি। খারাপ সময় আসলো, তখন রাজা আগে অনেক ভেঙে পড়তো, তো এখন অত ভেঙে পড়ে না। এখন রাজা চিন্তা করে কি, আঙুলের দিকে তাকাই তো চিন্তা করতে, আচ্ছা এই খারাপ সময়টাও থাকবে না। তো সে চিন্তা করতো যে এই খারাপ সময় আমি কি করতে পারি আমার দিক থেকে, যাতে আমার প্রজাদের একটু ভালো উপশম হয়, যাতে তাদের একটু ভালো হয়। তো সবাই এই কারণে রাজা ভালো নেতৃত্বের কারণে সারা দেশে অনেক বেশি সুখ স্বচ্ছন্দ্য বেড়ে গেল। তো এইভাবে আমরা দেখতে পারি যে জীবনের সব কিছুই যে আসে, এই যে চলে যায়, আমরা একটা নিঃশ্বাস নিচ্ছি, এই নিঃশ্বাসটা আমরা ধরে রাখতে পারতেছি না, এটা চলে যাচ্ছে। এই যে একটা দিন আসতেছে, দিনটা আসতেছে, আবার সেই দিনটা চলে যাচ্ছে। আজকে ছোট একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটা কালকে আর ছোটো থাকতেছে না, কালকে আরেকটু বড় হচ্ছে, আরেকটু বড় হচ্ছে। এক সময় দেখা গেল যে সেই বাচ্চাটাই একদম বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু একদিনে কিন্তু হলো না। ধাপে 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 পৃথিবীর কোনো কিছু একই অবস্থায় থাকে না, সেটা সবসময় পরিবর্তন হইতে থাকে। এই যে আমরা যদি রূপসা নদীর দিকে তাকাই, আমরা মনে করছি আচ্ছা রূপসা নদী, এটার তো কোনো পরিবর্তন নেই, রূপসা নদী সবসময় একই রকমই আছে। কিন্তু যদি আমরা ভালো করে খেয়াল করে দেখি যে নদীর মধ্যে যে পানিটা
গতকালকে ছিল, সেই এক ফোঁটা পানিও আজকে নাই, একদম নতুন পানি। সেই হিমালয় থেকে যে পানিগুলো আসতেছে সেই পানি দিয়েই এই রূপসা নদীতে আসতেছে। গতকালকে যে নদী দেখছিলাম, আজকে নদীটা সম্পূর্ণ 100% ভিন্ন। আমাদের মনে হচ্ছে যে না একই রকম নদী, কিন্তু না, নদীর প্রত্যেকটা পানির কণা পরিবর্তন হয়ে গেছে, সেটা বঙ্গোপসাগরে চলে গেছে, আবার নতুন করে আসতেছে। এই যে মুহূর্তটা, আমাদের ভালো মুহূর্ত হোক খারাপ মুহূর্ত হোক, এই মুহূর্তটা কিন্তু আসে, সাথে সাথে চলে যায়, এই নদীর পানির মতো, এটা ধরে রাখা যায় না। এই আমাদের সন্তান সন্ততি, আমাদের বাবা মা, আমাদের সব কিছু, কোনো কিছু আমরা ধরে রাখতে পারি না। এটা আসে আবার নদীর মতো সাথে সাথে চলে যায়, আমরা ধরে রাখতে পারি না কোনো কিছু। তো এটাই একটা শিক্ষা হয় আমাদের, যে প্রতিটা জিনিস আসে আবার সেটাও চলে যায়, এই সময়েও চলে যাবে, এই সময়েও চলে যাবে, এই সময়টা থাকবে না। হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনে এর থেকে ভালো উদাহরণ আর কী হতে পারে? উনি ছোটোবেলায় সবাই ওনাকে খুব ভালোবাসতো, ওনার বাবা ওনাকে খুব ভালোবাসতো, ওনাকে লেখাপড়া শিখাইতো, ওনার মা ভালোবাসতো, সবাই খুব আদর করতো, সবার ভালোবাসার মধ্যে উনি বড় হয়েছে। কিন্তু ওই সময়টাও থাকলো না। কী হলো? ওনাকে কৃতদাস হিসাবে বিক্রি করে দিল। কৃতদাস হিসাবে বিক্রি করে দিলে ওনাকে অনেক মারধর করতে লাগলো, প্রথম ওনাকে দুর্ব্যবহার করতে লাগলো, কিন্তু ওই সময়টাও থাকলো না। দেখা গেল যে বাড়ির মালিক তাকে দেখে তার পছন্দ হলো, বললো যে তুমি আমার ঘরের ভেতরে, বাসার ভেতরে তুমি সব কিছু তদারকি করবো, ওই কাজগুলো করবো। তো ওইখানে উনি একটু আরাম হলো। আগে তো রোদের মধ্যে কাজ করা লাগতো, বড় বড় সব কিছু পাথর টাথর সরাতে হতো। এখন ঘরের জিনিসের তদারকি করা লাগে, শুধু ভালো জামা কাপড় পরে ঘরের ভেতরের অন্দরমহলে সব কিছু তদারকি করা লাগে। কিন্তু এই সময়টাও কিন্তু ওনার বেশি দিন থাকলো না, কারণ ওই যে মালিকের বউ তাকে একটা অপবাদ দিল, তখন মালিক তাকে জেলে দিয়ে দিলে এখন উনি জেলের মধ্যে অন্ধকার কারাগারে একা একা, ছোটো একটা ছেলে, সে ওইখানে আছে। তো এখানে উনি অনেক দিন থাকলেন, কিন্তু ওই সময়টাও কিন্তু সারা জীবন থাকলো না, ওই সময়টাও চলে গেল। তারপরে উনি রাজার 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 চাকরি পাইলে ওখানে অনেক ভালো কাজ করতে লাগলেন। ওইখানে রাজার ওই বছর খুব ভালো ফসল হইতে লাগলো, সুন্দর সব কিছু ইয়াতে, কিন্তু ওই সময়টায় উনি কাজ করতে লাগলেন, কিন্তু ওই যে ভালো ফসলের সময়টাও কিন্তু থাকলো না, ওইটাও চলে গেল। এরপরে আসলো দুর্ভিক্ষ, কিন্তু ওনার বুদ্ধিমত্তার কারণে উনি ভালো সময়টায় উনি সঞ্চয় করে রাখছিলেন, উনি আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখছিলেন। তো খারাপ সময় যখন আসলো তখন উনি ওইটা যদিও কোনো নতুন ফসল হচ্ছে না, বছরের পর বছর দুর্ভিক্ষ, তারপরে উনি যতদূর সম্ভব ওনার দিক থেকে উনি যা করা যায় ভালো সময়ে ডাবল 3 গুণ পরিশ্রম করে, 2 গুণ 3 গুণ পরিশ্রম করে ওই সময়টায় উনি ওইটার মোকাবেলা করলেন। তো আমরা একটা খারাপ সময় আসলে আমরা খুব মন খারাপ করে ফেলি, ঘাবড়ায় যাই, ভয় পেয়ে যাই, আতঙ্কগ্রস্ত হয়ে যাই। একটা ভালো সময় আসলে আবার সব কিছু ভুলে গিয়ে আমরা নাটক, সিনেমা, খবর এইসবের মধ্যে ব্যস্ত হয়ে যাই। আবার খারাপ সময় আসলে তখন আবার আমরা আবার মানে কীভাবে এটা তাড়াতাড়ি শেষ হবে। কিন্তু এইগুলো হচ্ছে নদীর পানির মতো, যেরকম নদীর পানির উপর আমাদের কোনো হাত নেই, সেরকম এই সময়ের উপর কোনো হাত নেই। শুধু একটা জিনিসই আমরা জানি, যে এই সময়টাও থাকবে না, এই সময়টাও চলে যাবে। কত সময় থাকবে সেটা আল্লাহর উপরে, সম্পূর্ণ আল্লাহর হাতে। কত সময় হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলের মধ্যে থাকতে হবে, এটা সম্পূর্ণ আল্লাহর হাতে, এটা কেউ বলতে পারবে না। কিন্তু যে জিনিসটা আমরা বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে একটাই জিনিস আছে, সেটা হচ্ছে সব কিছুই চলে যায়, সব কিছু শেষ হয়ে যায় এক সময়। সেই সময় ভালো সময়টাও শেষ হয়ে যায়, খারাপ সময়ও শেষ হয়ে যায়, এই সময়টাও চলে যায়। পৃথিবীর জীবনও শেষ হয়ে যায়। সন্তান সন্ততি তারাও বেশি দিন থাকে না, বাবা মা তারাও সারা জীবন থাকে না, নিজের যৌবন সারা জীবন থাকে না, বার্ধক্য সেটাও থাকে না, মৃত্যুর সাথে সাথে বার্ধক্যও শেষ হয়ে যায়। অর্থ সম্পদ এটাও থাকে না, এটাও চলে যায় আরেকজনের হাতে। দারিদ্র সারা জীবন থাকে না, ওটাও একসময় চলে যায়। সব কিছুই আসে, আবার সব কিছুই আবার চলে যায়, এই সময়টাও চলে যাবে। রাজার হাতের আংটিতে এটা লেখা ছিল, এই সময়টাও চলে যাবে, কোনো কিছু চিরস্থায়ী থাকে না। ভালো সময় যদি আমরা বলি যে ভালো সময়টা অনেক দিন ভালো থাকলো, হবে না। কিন্তু আমরা ইউসুফ আলাইহিস সালামের মতো বা ওই রাজার মতো আমরা চেষ্টা করতে পারি, ভালো সময়ে আমরা প্রস্তুত থাকতে পারি। আবার খারাপ সময় আসলো তখন আমরা আগে যখন রাজা চিন্তা করতো এটা কখন যাবে, ওতে কী হতো, একে তো খারাপ সময় আসে, তারপরে আমি আরও অস্থিরতা করতেছি,
তাহলে কি হলো, আরও ডাবল কষ্ট হলো আমার, ডাবল দুঃখ হলো। তার থেকে ইউসুফ আলাইসাল্লামের মতো খারাপ সময় সবর, ঠিক আছে খারাপ সময় আসে, এখন যদি আমি আরও বেশি বলতে থাকি যে এটা কেন তাড়াতাড়ি যাচ্ছে না আল্লাহ, এটা কেন তাড়াতাড়ি নিচ্ছ না, তাহলে ওইটা কী হবে যে ওই সময়টার উপরে আমাদের আমরা দেখাচ্ছি যে একটা বিতৃষ্ণা দেখাচ্ছি। আমরা তো বিতৃষ্ণা দেখানোর কেউ না, আল্লাহ তো আমাদের কাছে কোনো দায়ী না, আমরা তো আল্লাহকে হুকুম করতে পারি না যে এই যে তাড়াতাড়ি নিয়ে যাও, এটা তাড়াতাড়ি নিয়ে যাও, ভালো ভালো জিনিস তাড়াতাড়ি দাও, এটা আমরা বলতে পারি না। আল্লাহ যা দিচ্ছেন সব কিছুর মধ্যেই রহমত আছে, সব কিছুর মধ্যে ভালোর মধ্যেই খারাপ আছে, খারাপের মধ্যেই ভালো আছে। সেটা যে যেভাবে বুঝে, যেভাবে যে করতে পারে। তো হয়তো যদি ইসু আলাইসাল্লামের যে সময়টা ছিল, উনি যখন জেলের মধ্যে ছিলেন, কৃতদাস হিসেবে ছিলেন, আমরা মনে করতে পারি যে এটা তো খারাপ ছিল, কিন্তু খারাপের মধ্যেই দেখা গেল যে উনি ওনার ওনার বিচক্ষণতা, ওনার নম্রতা, ভদ্রতা, ওনার ধৈর্য, ওইটা দিয়ে খারাপের মধ্যে থেকেই উনি ভালো হয়ে গেল। কিন্তু ওনার যারা ভাইরা, তারা তো সাধারণভাবেই তারা জীবনযাপন করলো, তাদের ছেলে মেয়ে বাবা মা, তারা তো ওনার মতো বিচক্ষণ হতে পারল না। তারা তো বরং খাবার নিতে আসলো যখন দুর্ভিক্ষ হলো, কিন্তু ওনার খারাপ সময়ের, ওনার প্রস্তুতির কারণে, ওনার ধৈর্য সহ্য, এগুলোর কারণে দেখা গেল যে উনি মিশরটা বেঁচে গেল, না হলে তো মিশর থাকতো না আজকে। তা আল্লাহর ওনার মাধ্যমে এটা করালেন। তো আল্লাহ আমাদেরকে যেইটাই দেন সেটার মধ্যেই যেন আমরা কখনো না বলি যে আল্লাহ এটা তাড়াতাড়ি কেন শেষ হয়ে যাচ্ছে না, এটা কখন শেষ হবে, খারাপ সময় আমি তো আর সহ্য করতে পারতেছি না। আমরা যেন ওইটাকে সবরের সাথে নিতে পারি, হযরত ইউসুফ আলাইহিস সালামের মধ্যে। আচ্ছা দেখি, আল্লাহ ভরসা, আমরা তো জানি না ভবিষ্যতে কি আছে, কোন জিনিসটা কি হবে, এটা তো কেউ বলতে পারে না। ভালোর মধ্যেই খারাপ থাকে, খারাপের মধ্যেই ভালো থাকে, সুস্থতার মধ্যেই অসুস্থতা থাকে। আবার অসুস্থ যখন আমরা হই তখন আমরা বুঝতে পারি যে আমরা কী কী ভুল করছিলাম, সেইগুলো যেন আমরা না করি ভবিষ্যতে, তখন আমরা আমাদের সুস্থতাটা মেয়াদটা আল্লাহ বাড়ায় দেন। তো সবার জন্য এটা আমি শুভকামনা করি, যে যেখানে আছেন, যেভাবে আছেন, এটা মনে রাখেন আপনারা সবাই, যে এই সময়টাও চলে যাবে, ভালো সময়টাও চলে যাবে, খারাপ সময়টাও চলে যাবে। তো আগের ওই রাজার মতো শুধু যে আমরা শুধু ভালো সময় চাবো, ভালো সময়ে অনেক আনন্দ করব, ভালো সময়ে অনেক জাঁকজমক করব, সেরকম হলে খারাপ সময়ে আমাদের অনেক কষ্ট হবে। তা আমরা ভালো সময়ে কাজ করব এবং ডাবল কাজ করব। হযরত ইউসুফ আলাইহিস সালাম তো রেডি থাকবো, প্রিপারেশন থাকবে যে খারাপ সময় তো যে কোনো সময় আসতে পারে, যে কোনো সময় আল্লাহ যে কোনো সময় যে কোনো কিছু দিতে পারেন। ওই সময়টা আমাদের কষ্টের সময় হইতেই পারে, কিন্তু ওই কষ্টের সময়ের মধ্যেও যেন আমরা চিন্তা করতে পারি যে না, এই সময়টা আমাদের সবর করার একটা পরীক্ষা, এটা আমরা এই প্র্যাকটিসের পরীক্ষা। আবার ভালো সময়ে যেন আমরা আনন্দে আত্মহারা না হয়ে যাই, যে ও এখন অনেক ভালো সময় আছে, তাহলে এখন এটা করা লাগবে না, ওইটা করবো না, সেটা করবো না। তো ভালো সময় যেন আমরা চিন্তা করতে পারি যে না, এই সময়টাও থাকবে না, এই সময়টাও চলে যাবে। ভালো সময় যেন আল্লাহর সবর করতে পারি, রহমত শুকরিয়া করতে পারি এবং প্রস্তুতি নিতে পারি, এবং খারাপ সময়ে যেন আল্লাহর শুকরিয়া করতে পারি, আল্লাহর রহমতের প্রশংসা করতে পারি, এবং সেটাকে ধৈর্যের সাথে আমরা অস্থির না হয়ে সেটার মধ্যে দিয়ে যেন যেতে পারি। কারণ খারাপ সময় যখন আসে, একটা কষ্টের সময় যখন আসে, তখন তো এমনিতেই ওইটা কষ্টের। তারপরে যদি আমি সবসময় চিন্তা করি যে এইটা কখন শেষ হবে, এইটা কখন শেষ হবে, তাহলে কি হবে, কষ্টের পরিমাণ আরও ডাবল, 3 গুণ 4 গুণ বেড়ে যাবে। যে যেখানে আছি আমি দোয়া করি সবার জন্য ভালো থাকুক, আল্লাহ আমাদেরকে ধৈর্য এবং সহ্য এই দুইটারই ক্ষমতা দিন। ফি আমানিল্লাহ। সবাই মনে রাখবেন একটা কথা, এই সময়টাও থাকবে না, এই সময়টাও চলে যাবে। ফি আমানিল্লাহ।